সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে সাবেক শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, কিন্তু বাংলাদেশ সহ সিলেটে ট্রাফিক পুলিশ কর্মস্থলে না ফেরায় সেই দায়িত্ব কাঁধে নিয়ে ট্রাফিকের কাজ করছে সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে। শুক্রবার সারাদিন সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে শিক্ষার্থীদের মধ্যে গোল্ডেন ড্রিম ইউকের চেয়ারম্যান কামরুন্নেসা খানম শোভামতিনের পক্ষ থেকে পানি ও কেক বিতরণ করেন স্বেচ্ছাসেবকরা। এছাড়াও সিলেট নগরীতে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করেন সামাজিক সংগঠন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা। তাদের মধ্যে পানি ও কেক বিতরণ করা হয় সংগঠনের সদস্যদের মধ্যে। সামাজিক সংগঠনের সাথে একাত্মতা পোষণ করে গোল্ডেন ড্রিম ইউকের স্বেচ্ছাসেবকরা রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন করেন। এ সময় সংগঠনের সদস্য আনোয়ার হোসেন বলেন, গোল্ডেন ড্রিম ইউকের চেয়ারম্যান ও সোনালী স্বপ্ন বাংলাদেশের চেয়ারপারসন কামরুন্নেসা খানম শোভামতিন যুব সমাজ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। ইউকে থেকে নারীদের জন্য কাজ করে যাচ্ছেন নিঃস্বার্থভাবে। আগামীতে তিনি সিলেট আসলে আমরা যুবকরা মিলে উনাকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করব। যারা যুব সমাজের সিলেট কিংবা অর্থ বাংলাদেশের যারা আবার দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করেছে, তারা দেখতেছি আমরা প্রত্যেকটা পয়েন্টেই তারা কাজ করতেছে তাদের জন্য। যারা এই ক্লিনারের কাজ করতেছে, ট্রাফিকের কাজ করতেছে, তাদের জন্য আমরা সাময়িক সহায়তা নিয়ে এসেছি, যেমন ধরেন পানি, কেক ইত্যাদি। আর এই পুরোটাই গোল্ডেন ড্রিম ইউকের চেয়ারম্যান কামরুন্নেসা খানমের শোভামতিনের উদ্যোগে। আর উনি চান যে সিলেটের এবং অর্থ বাংলাদেশের যুব সমাজকে নিয়ে কাজ করার জন্য, যুব সমাজ কাজ করো, উনি সেটাই চান যে প্রত্যেকটা যুব সমাজ যাতে কাজ করে, কোনো ধরনের রাজনৈতিক কোনো কিছুর দিকে না জড়ায়, কোনো ধরনের এই অশৃঙ্খলা যাতে না করে, যুব সমাজ সবসময় যাতে সততার সাথে কাজ করে যায়, সেই প্রত্যাশাই উনি করেন। আর উনি সেই লক্ষ্যেই উনি কাজ করে যান। নিউজ ডেস্ক, চ্যানেল 16।